হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিসি ব্লগ। আশা করি সবাই ভালোই আছো। আজকে এই মেঘলা দিনে আমরা একটু দুর্গাপুর সাইডে যাব। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, গাড়ি চালাতে একটু তো অসুবিধা হচ্ছেই। এখন আমরা হাই রোড দিয়ে যাব। এত পরিমাণে বৃষ্টি, আবার গাড়িগুলো অনেক স্পিডে আছে, সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি আস্তে আস্তে সব। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সব বলি কোথায় কি যাচ্ছি। এই আমরা এত পরিমাণ বৃষ্টি, সব আবছা হয়ে যাচ্ছে। এদিকে রথতলা, রথতলার গেট এটা, আমাদের বর্ধমান রথতলা। কেউ যদি আসো বলবে, নিশ্চয়ই কমেন্টে জানাবে। এই যাচ্ছে এখন রাস্তার দিকে। অনেকটা আসার পর এখানে একটু স্টে করলাম, আমরা একটু দাঁড়ালাম, কারণ এত পরিমাণ বৃষ্টি। দুর্গাপুর এই সাইডটা করে একটু বৃষ্টিটা হয়নি, কারণ মেঘলা মেঘলা যদি বৃষ্টিটা হয়নি। একটানা অতক্ষণ গাড়ি চালানো তো যায় না, তাই একটু স্টে করে নিলাম। এবার যাচ্ছি, এবার আবার বেরোলাম। মানে দুর্গাপুর আমরা পৌঁছেই গেছি, ঢুকে গেছি। দেখো এদিকে সব বোর্ড আছে আমাদের। এদিকে দিল্লি যাওয়া যায়, বিধাননগর, আসানসোল, সোজা সব রাস্তা আছে। এতে আমরা দুর্গাপুর সাইডে ঢুকে গেছি। এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে একটা মন্দির বলেই চলে। ওই বলতে গেলে কি, একটা আশ্রম টাইপ। হ্যাঁ, কিন্তু আশ্রম টাইপ ওখানে যাচ্ছে। এরপর চলো আশ্রমে দেখি, আশ্রমে আবার ভিডিও করতে দেয় নাকি আমাদেরকে। গাইস তোমরা শুধু দেখো, দুর্গাপুর সাইডে চারিদিকে গাছ। আমরা জানি দুর্গাপুর সব জিনিসে অনেক বিখ্যাত, কারণ অনেক খনিজ আছে, অনেক কারখানা আছে, সবেতে অনেক বিখ্যাত দুর্গাপুর। দুর্গাপুর যাই হোক, দুর্গাপুরে অনেক পরিমাণে গাছ লাগানো আছে, প্রচণ্ড গাছ দুর্গাপুর সাইডে। এত গাছ লাগানো আছে, এত সুন্দর রাস্তা, সব প্রকৃতি খুবই সুন্দর দেখতে। তোমরাও কোনদিন ঘুরতে এসে দেখবে, প্রচুর প্রচুর গাছ আছে এখানে। মানে ন্যাচারাল ভিউটা খুবই সুন্দর, দারুণ। তো গাইস আমাদেরকে ওই মন্দিরে ভিডিও করতে দেয়নি, মানে ফোন অ্যালাউ করেনি ওখানে আমাদের। তার জন্য আমরা ফেরার পথে আবার ভিডিও করছি। তোমরা শুধু ভিউটা দেখো, মানে এত গাছ, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে দারুণ ভিউ। তোমরা কোনদিন এসো, দেখবে, মানে খুব সুন্দর ভিউ। চলো এবার সামনে থেকে আমরা এবার হাই রোডে ঘুরবো, বাঁ দিকে বেঁকে। সোজা দার্জিলিং যাচ্ছে 530 কিলোমিটার, বর্ধমান 65 কিলোমিটার। চলো এবার বাড়ি যাই, বর্ধমান যাওয়ার। ওকে বাই গাইস, বাই।